দিচ্ছে। পাশাপাশি এটাও দেখছি যে ওই শিক্ষার্থীরা আবার 2 দিন পরে, কয়েকদিন পরে ভুল বুঝে তাদেরকে কিন্তু আবার ফুলের মালা দিয়েও আবার সেই চেয়ারে সসম্মানে বসিয়েছে। তাহলে আমরা বলতে চাই যে কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বোঝানো হয়েছে এবং ভুল বুঝিয়ে তাদেরকে শিক্ষকদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে একটি স্বার্থান্বেষী মহল, এবং সেই মহলটির বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ। এবং আমরা বলেছি যে এই যে ন্যাক্কারজনক যে শিক্ষা লাঞ্ছিত করার যে সিস্টেম বা পদ্ধতি, এটির আমরা আজকে তীব্র নিন্দা জানাই। এবং সেই তীব্র নিন্দা এবং প্রতিবাদের জন্য আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি, যেটি 1921 সালে প্রতিষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের ব্যানারে আমাদের আজকের এই প্রতিবাদ সভাটি, সংবাদ সম্মেলন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। অর্থাৎ আমাদের পূর্ব নির্ধারিত 11টার সময়ে আমরা আমাদের সংবাদ সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে শুরু করব। আপনারা যারা বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া, এবং সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তিনি পাঠ করবেন। আমরা 11টায় আমাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কার্যক্রম শুরু করব এবং বিশ্বাস করি আগামী দিন থেকে ইতিমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ে থেকে বারবার প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে, বিশেষ করে ডিসি এবং বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে যেন শিক্ষকদের কোনো প্রকারই হয়রানি করা না হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রজ্ঞাপন থাকলেও তারপরও দেখতেছি সুকৌশলে শিক্ষকদের লাঞ্ছনা করার ঘটনা কিন্তু ঘটছে। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, আমি গতকালকে দেখেছি ফরিদপুরে সালথায় একজন অধ্যক্ষকে তারই ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে এবং তাকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয় নাই। এমনি ভাবে বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন শিক্ষকদের লাঞ্ছিত করা যাবে না। যদি শিক্ষকদের লাঞ্ছিত করা হয় তাহলে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে আজকের পর থেকে আমরা দেখব বাংলাদেশের যে প্রান্তে হোক যদি শিক্ষকদের লাঞ্ছিত করা হয় তাহলে পরবর্তীতে আমরা কঠিন থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ জানিয়েছিলাম যে শিক্ষকদের যে লাঞ্ছিত করা হচ্ছে এবং যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে তা অত্যন্ত দৃষ্টিকটু। এটা শুধু শিক্ষকদের জন্য না, এটা দেশের জন্য, এটা সরকারের জন্য বিব্রতকর। যার ফলে আমরা দেখছি সরকার ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে যে বিরাজমান সমস্যাগুলো আছে এটি নিয়ে সরকার কিন্তু বসে নাই, বারবার প্রজ্ঞাপন দিয়ে এবং মিডিয়ার সামনেও আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা কথা বলেছেন। চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল হচ্ছে, এটিও তিনি নিজে বলেছেন। এবং তিনি বলেছেন যেভাবে শিক্ষকদের সাথে ব্যবহার করা হচ্ছে এটা কোনোভাবে কাম্য নয়। সুতরাং আমরা শিক্ষা উপদেষ্টার কাছে আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রধান
উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আবেদন থাকবে, আজকের পর থেকে আমরা যেন আর একজন শিক্ষককে লাঞ্ছিত হতে না দেখি। এদেশে আইন আছে, যদি কেউ অপরাধ করে থাকে আমাদের দাবি হচ্ছে তাকে আইনের আওতায় আনা হোক, কিন্তু কোনো অবস্থায় আইন নিজের হাতে তুলে নিয়ে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা যাবে না। পাশাপাশি ইতিমধ্যে যাদের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে স্বপদে পুনর্বহাল করতে হবে। এটি হবে বাংলাদেশ শিক্ষক সমিতির অন্যতম দাবি। আমি আর 5 মিনিট পরে যেহেতু শুরু করব, এখন মাইক্রোফোনটি আজকের অনুষ্ঠানের সভাপতিকে প্রদান করছি।